আমরা দেখেছি যে অদম্য জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে, শুধু সেই প্যানেল। এটা তো নির্বাচন কমিশনের, দেখেন আমরা চাই একটা স্বচ্ছতার মধ্যে একটা নিরপেক্ষ নির্বাচন চাই। তো এই যে অভিযোগটা, প্রথমত তারা, আপনারা লক্ষ্য করবেন, প্রথমত তারা কোনো টোকেন নিতে দিবে না, ভিতরে কোনো টোকেন আনা যাবে না। ওকে ফাইন, কেউ টোকেন আনছে না। সম্মানিত ভাইরা, সকাল থেকে যখন নির্বাচন শুরু হয় তখন থেকে আমাদের এখানে সুন্দর একটি পরিবেশ ছিল, কিন্তু যখন শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে থেকে আমাদের ছাত্র দলের ভাইরা তারা ক্যাম্পাস মেইন গেটের সামনে ধাক্কাধাক্কি শুরু করে। ওখানে আমরা পরবর্তী পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন কিছুটা সহযোগিতা করলেও পরবর্তীতে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। এখানে তারা আমাদের যে ভাইরা স্লিপ দিচ্ছিলেন, একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা, আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সহ ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। আমরা যখন ভোট দেই, ভোট দেওয়ার পরে আমরা বিভাগগুলোতে আমরা পরিদর্শনে যাই। এখানে গিয়ে দেখি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে এখানে যে ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল, সে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। আমাদের একই ধরনের কর্মকাণ্ড ঘটেছে অন্যান্য বিভাগগুলোতেও। আমরা যখন দর্শন বিভাগে যাই, দর্শন বিভাগে যাওয়ার পরে আমরা দেখতে পাই ওখানে ছাত্র দলের যে প্যানেলিস্টরা আছে, যে এজেন্টরা, তারা তাদের প্যানেল পরিচিতি বই আকারে প্রকাশ করে অন্যান্য কেন্দ্রগুলোর মতো এখানে নিয়ে বসে আছে। আমাদের যে এজেন্ট ছিল সে তাদেরকে বাধা দেওয়ায় কেন্দ্রের ভিতরেই সে আমাদের ভাইকে মারতে আসে এবং তারা এখানে চিল্লাপাল্লা করে। পরবর্তীতে আমাদের শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারির সহযোগিতায় এইখান থেকে পরিস্থিতিটা স্বাভাবিক করা হয়। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সহ আমরা যেই ডিপার্টমেন্টে গিয়েছি সব জায়গায় ছাত্রদল একই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। দেখেন, 2020 সালে যখন ক্যাম্পাস এসেছি তখন থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম। তারপর 2020 সালে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন থেকে 15 মাস হারালাম। শুরু থেকে স্বপ্ন ছিল আমরা একটা যোগসু চাই। আমাদের দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে, যার কারণে ফ্যাসিস্ট হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করেনি। সব দিক থেকে তাদের যে বাজেট ছিল কমিয়ে দিয়েছে, আমাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়নি ঠিক মতো। তো এখন সরকার পতনের পরে আমরা নতুন বাংলাদেশে আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হাজারো সমস্যা অবশ্যই সমাধান দরকার, সেটা কোনোভাবেই প্রশাসন দিয়ে সম্ভব না, এটা আমরা দেখে এসেছি। আমরা আন্দোলন সংগ্রাম করে গিয়েছি, তারাও টালবাহানা করে গিয়েছে। তো এই জন্য একজন শিক্ষার্থী সংসদের অনেক বেশি জরুরি ছিল আমাদের জন্য। 30 তারিখ এসেছি, বারবার আশাহত হয়েছে, কিন্তু অবশেষে ভোট দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা বিজয় নিয়ে সর্বোচ্চটা আশাবাদী। আর সবকিছু অবশ্যই সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে। সে যাকে চাইবেন তাকেই সম্মানিত করবেন। আর আমার ভাই বোনদের হাতে অবশ্যই সবকিছু, যে তারা কাকে তাদের ব্যালটটি দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন, তাদের কাজগুলো করার জন্য সহযোগিতা করবে। তো সব মিলিয়ে আমার সকলেই বলছে যে আপু আপনি আছেন, আমরা আমাদের কারা নির্যাতিত আমাদের আপসীন বোনের সাথে আছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পরিস্থিতি দেখছি এখন পর্যন্ত, দেখা যাক রিজিকে কি আছে। সবাই অবশ্যই দোয়া রাখবেন। আর যারা এখনো বাসায় বসে আছেন অবশ্যই চলে আসেন, ভোট দিতে আসেন। জীবনের প্রথম ভোট যোগসুর পক্ষে হোক, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের পক্ষে হোক।